আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মসজিদের যেসব কাজ আপনারা নিষিদ্ধ কাজ করা যাবে না সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তো মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের বিশেষ কিছু আদব এবং শিষ্টাচার আছে, কিছু বিধি নিষেধ রয়েছে। মসজিদ কেন্দ্রিক অনেক অবৈধ কাজ আছে যা থেকে আমাদেরকে কী করতে হবে, বেঁচে থাকা আমাদের সকলের জন্য সেটা জরুরি হয়ে গেছে। তো কিছু হারিয়ে গেলে মসজিদে বা মসজিদের মাইকে ঘোষণা দেওয়া এটা হলো জায়েজ নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুনে অথবা দেখে যে মসজিদে এসে কেউ তার হারানো জিনিস খুঁজছে, সে যেন বলে, তোমার হারানো জিনিস তুমি যেন না পাও, আল্লাহ সেটি করুন, কারণ হারানো জিনিস খোঁজার জন্য এই ঘর তৈরি করা হয় নাই। আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। মসজিদ নিয়ে গর্ব করা, মসজিদ আল্লাহর ঘর, তাই মসজিদ নিয়ে বড়াই করা বা গর্ব করা উচিত নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করবে। আবু দাউদ শরীফের হাদিস। ক্রয় বিক্রয় করা, মসজিদ নির্মাণ করা হয় আল্লাহর ইবাদত করার জন্য, তার জিকির করার জন্য এবং আল্লাহর ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়বলী পালনের জন্য। মসজিদ পার্থিব কোনো কাজের জন্য বানানো হয় নাই, যেমন ক্রয় বিক্রয় করা, বাজার বসানো ইত্যাদি। হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কবিতা আবৃত্তি করতে, ক্রয় বিক্রয় করতে এবং জুমার সালাতের আগে বৃত্তাকারে বসতে নিষেধ করেছেন। আবু দাউদ শরীফের হাদিস। অযথা গল্প গুজব করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন এক সময় আসবে যখন মানুষ মসজিদে বসে নিজেদের দুনিয়াবি কথাবার্তা বলবে। অতএব তোমরা এসব লোকের গল্প গুজবে বসবে না। আল্লাহ তাআলা এমন লোকের প্রয়োজন নেই। উচ্চস্বরে কথা বলা, মসজিদে উচ্চস্বরে কথা বলা নিষিদ্ধ। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, একবার আমি মসজিদে দণ্ডায়মান ছিলাম, এমন সময় আমাকে একজন লোক কঙ্কর মারল। আমি দেখি তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমাকে বলেন, যাও এই দুই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। আমি তাদের নিয়ে এলাম। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কোন গোত্রের বা কোথাকার লোক? তারা বলল, আমরা তায়েফের লোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমরা মদিনার লোক হতে তাহলে আমি তোমাদের নিশ্চয়ই কঠিন শাস্তি দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে তোমরা উচ্চস্বরে কথা বলছো। বুখারী শরীফের হাদিস। কারো ইবাদতে ব্যাঘাত ঘটানো, মসজিদে পার্শ্ববর্তী মুসল্লির অসুবিধা করে উচ্চস্বরে জিকির করা, এমনকি কোরআন তেলাওয়াত করাও নিষিদ্ধ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করেছিলেন এবং তিনি সাহাবীদেরকে শুনতে পেলেন তারা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করছে। তাদের তেলাওয়াত শুনে তিনি পর্দা খুলে বলেন, মুসল্লি তার রবের সঙ্গে কানে কানে কথা বলে, সুতরাং তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করে সে তার রবের সঙ্গে কি বলছে, আর তোমাদের কেউ যেন একে অপরের উপরে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত না করে। দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে প্রবেশ করাও এটাও একটা কারণ। মসজিদে মানুষ নামাজ আদায় করতে আসে, দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে মসজিদে প্রবেশ নিষিদ্ধ। পেঁয়াজ, রসুন, মূলা, বিড়ি, সিগারেট এবং তামাক জাতীয় কোনো কিছু খেয়ে মসজিদে যাওয়া দূষণীয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের সময় বলেন, যে ব্যক্তি এসব গাছের কোনো একটি খায়, অর্থাৎ রসুন বা অনুরূপ স্বাদ ও গন্ধের কোনো কিছু খায়, সে যেন মসজিদে না আসে। মুসলিম শরীফের হাদিস। ইসলামী আইন
বিশেষজ্ঞরা বলেন যে বিড়ি, সিগারেট এবং তামাক জাতীয় সব বস্তুই হলো হারাম, আর তাতে আছে উৎকট দুর্গন্ধ, যা পরিত্যাগ করা প্রত্যেক মুসল্লির জন্যই অত্যাবশ্যকীয়। কারুকার্য এবং নকশা করা। ওলামায়ে কেরাম মসজিদে কারুকার্য গণিত করা অপছন্দীয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি নকশা আঙ্কিত কাপড়ে সালাত আদায় করলেন এবং সালাত শেষে বলেন যে এই কাপড়ের নকশা এবং কারুকার্য আমার মনোযোগ কেড়ে নিয়েছে, এটা নিয়ে আবু জাহালের কাছে যাও এবং সাদা মোটা চাদরখানা আমাকে এনে দাও। বুখারী শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদ উচ্চ এবং চাকচিক্যময় করে নির্মাণ করার জন্য আমি আদিষ্ট হইনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই তোমরা মসজিদগুলোকে চাকচিক্যময় করবে, যেভাবে ইহুদি খ্রিস্টানরা গির্জা চাকচিক্যময় করেছে। আবু দাউদ শরীফের হাদিস। সহবাস করা। মসজিদে স্বামী স্ত্রী সহবাস করা হলো হারাম। মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা স্ত্রী সমাগম করো না যখন তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় থাকো। সূরা বাকারা। তবে মসজিদে এতেকাফ অবস্থায় স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ, কথাবার্তা এবং খোঁজখবর নেওয়ার কোনো অসুবিধা নেই, আর এই বিধান সবসময়ের জন্যই। নিজের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নির্ধারণ করা। আব্দুর রহমান ইবনে শিবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাকের ঠোকের মতো তাড়াতাড়ি সেজদা করতে, চতুষ্প জন্তুর মতো বাহু বিছাতে এবং উটের মতো মসজিদের মধ্যে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে নিতে। আবু দাউদ শরীফের হাদিস। আজানের পর মসজিদ থেকে বের না হওয়া। কেউ মসজিদে অবস্থানকালে কোনো সালাতের জন্য আজান হয়ে গেলে ওজর ছাড়া মসজিদ থেকে বের হওয়া উচিত নয়। আবু সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসরের সালাতের আজান হয়ে যাওয়ার পর এক ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে চলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যক্তি আবুল কাসেম এর নির্দেশ অমান্য করেছেন। আবু মুসলিম শরীফের হাদিস। তবে পবিত্রতা অর্জনের জন্য টয়লেটে অথবা অন্য কোনো জরুরি প্রয়োজনে বের হওয়া জায়েজ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার সালাতে একামত দেওয়া হয়ে গেল, লোকেরা তাদের কাতার সোজা করে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এলেন এবং সামনে এগিয়ে গেলেন, তখন তার উপর গোসল ফরজ ছিল। তিনি বলেন, তোমরা নিজ নিজ জায়গায় অপেক্ষা করো। অতঃপর তিনি ফিরে গেলেন এবং গোসল করলেন, অতঃপর ফিরে এলেন, তখন তার মাথা থেকে পানি টপ টপ করে পড়ছিল। অতঃপর সবাইকে নিয়ে সালাত আদায় করলেন। বুখারী শরীফের হাদিস। কাউকে তার জায়গা থেকে উঠিয়ে সেখানে না বসা। অর্থাৎ জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তোমার ভাইকে তার স্থান থেকে না উঠায় এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দিয়ে সে স্থানে না বসে, তবে তাকে বলবে তুমি জায়গা প্রশস্ত করো। মুসলিম শরীফের হাদিস। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।